আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 9 নম্বর আত-তাআল্লুকু বিশ-শুবহাত। সবসময় শুবহাত এড়িয়ে চলতে হবে। শুবহাত মানে সন্দেহযুক্ত বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তবে দুইয়ের মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় আছে। কেউ যদি সন্দেহজনক বিষয় থেকে বাঁচে তো সে হারাম থেকে বাঁচলো, কেউ যদি সন্দেহজনক বিষয়ে ঢুকে তো সে হারামের মধ্যে নিপতিত হয়ে যাবে। দেখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরকম কিছু সন্দেহজনক বিষয় আছে মাঝখানে। হালালও বোঝা যাচ্ছে না, হারামও বোঝা যাচ্ছে না, দুইটারই মাঝখানে এরকম কিছু জিনিস আসবে। ব্যবসা বাণিজ্য করতে গেলে, লেনদেন করতে গেলে বিভিন্ন জায়গায় দেখবেন যে এরকম কিছু বিষয় আসবে। তখন উচিত হলো এই সন্দেহজনক বিষয় পরিহার করা। কিন্তু কেউ যদি সন্দেহজনক বিষয়ের পিছনে ছুটে তা সে আর সুন্নত মানতে পারবে না, সে বেদাতের দিকে চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 10 নম্বর তাকদীসুল আশখাস। তাকদীসুল আশখাস মানে কোনো ব্যক্তি, কোনো মানুষের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না, এবং কোনো মানুষের আল্লাহর ওলি হিসেবে নিশ্চয়তা দেওয়া যাবে না। কারণ মানুষের আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করিও না, পরিশুদ্ধ ঘোষণা দিও না, পবিত্র বলে ঘোষণা দিও না। কারণ মানুষ আরেক মানুষের অন্তরের অবস্থা, ভিতরের অবস্থা কেউ জানে না। আমাকে বাহ্যিকভাবে আপনি দেখতে যত দিনদার মনে হোক না কেন, কিন্তু আমার ভিতরের অবস্থা আপনি জানেন না। আপনাকে বাহ্যিক দেখতে আমি অনেক দিনদার সালেহীন মনে করতেছি, কিন্তু ভিতরের অবস্থা আমি জানি না। তাহলে বাহিরের অবস্থা, ভিতরের অবস্থা জানেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জমিনে কোন মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বন্ধুত্ব গভীর, ওই বিষয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন আমি যদি কই এই যে উনাকে দেখতেছেন, উনি কিন্তু পীরে কামেল, উনি একবারে দস্তগীর, পীরানে পীর, অমুক বুজুর্গ, এত ওনার কারামত, এত বুজুর্গি, এই যে মানুষকে তাকদীসুল আশখাস, মানুষকে এইরকম পবিত্রতা ঘোষণা করা, এটা শিরিকের রাস্তা, বেদাতের রাস্তা খুলে দেয়। যুগে যুগে যত শিরিক বেদাত আবিষ্কার হয়েছে, এইরকম মানুষকে অতি ভক্তি, অতিরঞ্জন করতে গিয়ে শিরিক বেদাত আবিষ্কার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এই জন্য এই তাকদীসুল আশখাস এটা একটা আপনার সুন্নতের প্রতিবন্ধক। 11 নম্বর জাআলুল মাযহাব দীনান। কেউ যদি মাযহাবকে দিন বানায় ফেলায় তাহলে সে সুন্নতের উপরে চলতে পারবে না, বেদাতের উপরে চলতে হবে। মাযহাব মানাতে কোনো অসুবিধা নেই। কেউ যদি হানাফি মাযহাব মেনে চলেন, শাফিঈ মাযহাব মেনে চলেন, হাম্বলি মাযহাব মেনে চলেন, কোনো অসুবিধা নেই দিনের ক্ষেত্রে। মাযহাব মানা অসুবিধা নেই, কিন্তু মাযহাবকে মাযহাবের মতো মানতে হবে। মাযহাবটা একজন ইমামের, একজন ব্যক্তির মত। তাহলে ওই ব্যক্তির মত মনে করে, আমি একজন ইমামের মত মনে করে মানতে পারি এটাকে। কিন্তু যদি ওই মতটাকে দিন বানাই ফেলাই যে এটাই চূড়ান্ত মত, এটাই একমাত্র মত, এটাই হক, এর বাহিরে সব বাতিল, তাহলে এই মাযহাব মানা হারাম। এই মাযহাব মানলে সে দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। মাযহাবকে মানতে হবে, মানা যাবে, কিন্তু মানার পদ্ধতি হলো যে এটা একজন ব্যক্তির মত, একজন ইমামের মত। প্রত্যেক ব্যক্তির মতের মধ্যে ভুলও আছে, শুদ্ধও আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ায় বলতেন যে কুল্লু ইউখায ওয়া ইউরাদ। দুনিয়ার প্রত্যেক মানুষের কথা গ্রহণও করা যায়, বাতিলও করা যায়। প্রত্যেকের কথায় ভুলও আছে, শুদ্ধও আছে, কিন্তু ইল্লা সাহিবু হাযাল কবর, এই কবরে যিনি আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রত্যেক কথাই হক, প্রত্যেক কথাই সঠিক, প্রত্যেক কথাই মানতে হবে, কোনো কথা প্রত্যাখ্যান করা যাবে না। এই ভিত্তিতে কেউ যদি মাযহাব মানে কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি ওই মাযহাবটাকেই মনে করে এটাই ইসলাম, এটাই দিন, তখন এটা মানা হারাম হয়ে যায়। তো এই দিন বানাইলে তখন সেই সুন্নতের উপরে চলতে পারবে না।